আমরা আবার লাইভে আসলাম, কিছু নেটের সমস্যার জন্য লাইভটা কেটে গেছিল। তো আবার শুরু করছি। এখন আমরা যে আমাদের বোয়া যে জ্যাকটা ছিল সেই জ্যাকটাও খুলে দিয়েছি। তো এমনি এখন শুরু করেছি। ও প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিল, তারপরে এবার নতুন করে আবার আমরা আসলাম। এবার নজরুল দিয়ে শুরু করবে। সকলের সঙ্গে থাকুন। আর সাউন্ড ঠিকঠাক যদি থাকে একটু বলবেন। ওই জানাটা একটু খুলে দিত। হারমোনিয়ামটা আসতে পারে। কিছুই বুঝতে পারছি না মানে কি যে আমার ফোনে নেট তো খুবই স্লো, গান ঠিকঠাক শোনা যাচ্ছে না। কিন্তু ফোনটা দিয়ে ওয়াইফাইটা কানেক্ট ছিল, ওয়াইফাইটা শেষ হয়ে গিয়ে খুব সমস্যা। যদিও নেটের একটা ভরেছি, তবুও এরকমই হচ্ছে আর কি। দেখা যাক করা যায়। একটু ঠিকঠাক সাউন্ড কি আছে যদি কেউ বলে, কিন্তু আমার কমেন্টই আসছে না। এটা হয়তো অনেক সময় নেটের জন্যই হয়। আর না, ঠিক আছে, সবাই অনেকেই যুক্ত হয়েছে। দিদা আছে মনে হচ্ছে, দেখতে পেয়েছি কল্পনা রাজ দিদা আছে, তারপরে আর কে কে আছে, 3 জন যুক্ত হয়েছে। এখন বাকি সবাই আবার আসবে পরপর। এরপরে পরবর্তী কী গান, এর পরবর্তী একটা গান আছে, এটা আধুনিক গান। আমরা কিন্তু আজ সাউন্ড ছাড়াই কিন্তু করছি লাইভটা।
তো সকলের কেমন লাগছে আমাদের ছোট্ট তমজিৎ। আমি সপ্তকের একটা নিয়ম না, সবাইকেই বলি যে তবলা নিয়ে সঙ্গতকর নিয়ে বসলে খুব ভালো হয়, কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা নিজেরাই এমনি বসেছি। আমার বাড়িতে ও এসছে হঠাৎ করে, আমার রিলেটিভ, আমার ভাইজির ছেলে। তো আমার যে তবলা স্যার আসে উনি শুক্রবারে আসে, আর কারোকে পাওয়াও গেল না, তাই হঠাৎ করে ওকে আজকে যার লাইভ ছিল ওনার খুব শরীর খারাপ, তো আমাদেরও নিজেদেরও খুব শরীর খারাপ, আমার তো গলার অবস্থা খুবই খারাপ, কথা বলছি এইটাও মনে হয় শোনা যাবে, এই যে খুব ধরা গলা। তো একে কোনোদিন এর আগে মনে হয় অনেক দিন আগে একবার লাইভে বসিয়েছিলাম, তো আমি বললাম কি হ্যাঁ জন্মদিন, তো যাই হোক আমরা হঠাৎ করেই লাইভে এসেছি ওকে গান শোনাবো বলে, আর আমি পাশে থাকবো বলে। সবাইয়ের সঙ্গে বহুদিন আপনাদের সঙ্গে দেখাই হয়নি, তো সকলে আমাদের সপ্তাহে রোজ দিন থাকেন, খুব ভালো লাগে। আমাদের পেজে আপনাদের জন্যই এত এগিয়ে যাচ্ছে, মানে সবাই সহযোগিতার জন্যই আজকে সপ্তাহে এই জায়গা। তো যাই হোক, ছোটো আমাদের তমজিতের গান, এরপরে আবার একটা গান শোনাবে, ও 4-5টা গান শোনাবে, তারপরে আমি শেষের দিকে আছি, 2-একটা গান আমিও তবলা ছাড়াই শোনাবো, যদিও এটা নিয়ম ভঙ্গ বলতে পারি আর কি। ঠিক আছে, চলুন তমজিতের গান একটু শুনে নিই আমরা। গল্প গানে আড্ডায় আমরা আজকে আছি, আপনাদেরও যদি কিছু বক্তব্য থাকে তো আপনারাও আমাদের জানাবেন। এই সপ্তকের আপনারা যুক্ত থাকেন, আপনাদের কেমন লাগে সপ্তক, আপনাদের বাচ্চাদের যদি মনে হয় যে লাইভ করাবেন, কি বড়দেরও যারা আমাদের বয়স্ক মানুষ আছে তারা যদি লাইভ করতে চান তাহলে যোগাযোগ করবেন, আর সঙ্গে থাকবেন। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ওর গান কেমন লাগছে আর সপ্তক কেমন লাগে। ঠিক আছে, চলো। আজকে আমাদের কিন্তু কোনো মাইক্রোফোন নেই, ফোনের সাউন্ডেই হচ্ছে, কিন্তু যদি কিছু হারমোনিয়ামের আওয়াজ কি কিছু যদি শোনা যায়, হারমোনিয়ামটা একটু বেশি আওয়াজ হচ্ছে না? আচ্ছা, একটা তাহলে টাওয়াল দিবি ওখান থেকে, হারমোনিয়ামটা একটু হালকা করে বাজাবো, একটা স্টপার আমি হালকা হালকা করে দিচ্ছি। চলো চলো চলো, হারমোনিয়াম বেলোটা আসতে টানবে, হ্যাঁ চলো। এর ভিতরে আছে দেখো একটা টাওয়াল, গান শুরু করে, এটা না ওই সুকেশটা শুনুন সকলে। ছোট্ট শিল্পী আমাদের আগামীকালও ছোট্ট শিল্পী আছে।
যুক্ত হয়েছে দিদা, মানে আমার মা আছে, কল্পনা আস, অপর্ণাদি আছো, সঙ্গে থাকো। একটু কমেন্টগুলো পড়ি। মনীষা আছো বিশ্বাস, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অপর্ণাদি বলেছে বাবা খুব ভালো হচ্ছে। আচ্ছা, এর নাম হচ্ছে তমজিৎ ধারা। মাখন বিশ্বাস, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সীমাদি আছো, সপ্তকে আমি তো আছি। সানন্দা আছো বা খুব সুন্দর। কৃষ্ণ কিশোর দে দাদা আমাদের সব সময় থাকে পেজে, ধন্যবাদ দাদা। অমলকান্তি দাদা আছে বাংলাদেশ থেকে, শুভ সন্ধ্যা, সঙ্গে থাকুন। শোভা মাইতি, দিবাকর বাবু আছেন, সকলের সঙ্গে থাকুন। বিরাজ সাহা তাপি, সঙ্গে থাকুন। ব্যান্ডবাজার অ্যাঞ্জু দাদা, নমস্কার দাদা, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। জ্যোৎস্না ব্যানার্জি আছো, সঙ্গে থাকুন। কল্পনা আস, দারুণ দারুণ, আমার মা সঙ্গে আছে। কালীপ্রসাদ কুণ্ডু দাদা ওয়াচিং, মৌসুমী আছেন দিদি, ধন্যবাদ। অরূপ ঘোষ আছেন, অরূপ ঘোষ দাদা বলছে শুভ সন্ধ্যা। প্রীতম ঘোষ ওয়াচিংয়ে আছে। পল্লব বিকাশ দাদাও আছে। এখানে আমার ফোনটায় হয়তো একটু সমস্যা, সবাইকে ওয়াচিং দেখাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, পার্থদা আছো, সুন্দর নিবেদন, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন দাদা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অপর্ণাদি খুব ভালো, খুব ভালো বলেছে, থ্যাংক ইউ। পঙ্কজ কুমার সেন বা খুব সুন্দর দাদার সঙ্গে থাকুন। ব্যান্ড বাজার অ্যাঞ্জু দাদা, বিক্রম দাদা সঙ্গে থাকবেন। আপনি যে আছেন, আপনারা যে আছেন, আমাদের পরম পাওয়া ওস্তাদ দিচ্ছি, নাম হচ্ছে কি যে তমজিৎ ধারা। থাকি কোথায় জানেন তো? আমতায়। তো আমতা থেকে এখানে এসেছে, আজকে গাইবে বসেছে। কদিন এসছে, ওরও গলা ধরা, আমারও ধরা, যাই হোক ধরা গলায় আজকে আমরা গান শুনিয়ে যাবো, তাই তো। আর তুমি একটু হাওয়াই দিকে তাকাবে না বেশি, ও বাচ্চা মানুষ তো, ওই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, গায়ের দিকে। আচ্ছা, অমলকান্তি দাদা, অপূর্ব পরিবেশন, দারুণ লেগেছে গানটি। সৌনদ মিত্র আমাদের পাশেই থাকে, দাদার সঙ্গে একবার দেখা হয়েছে, তারপরে বাকি সময় আর দেখা হয় না। বা আমিও, দাদার সঙ্গে থাকুন। পার্থদা আছো, দিদির দা আছে, আমাদের প্রিয় দাদা, সঙ্গে থাকো। সীমাদি, ছোট্ট সোনার মিষ্টি গান, মনের আনন্দে গিয়ে যাও। একদমই তাই, ওদের তো ভয়টাই থাকে না, আমরাই যত মানে ভয় পাই আর কি। সুভাশ্রী আছো, খুব ভালো লাগছে, ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে, তোমরা সঙ্গে আছো। আমি হঠাৎ করে লাইভে এসেছি, কারোকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে আজকে বসে পড়লাম আর কি। বাবলু কুমার কর্মকার আছে দাদা, সঙ্গে থাকুন। মনমতদা আছো, সঙ্গে থাকো। জগৎকান্তি বিশ্বাস, শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ সঙ্গীত সন্ধ্যা। আচ্ছা, ঠিক আছে, সবাই সঙ্গে থাকো। এবারে পরের গান দেখছি, পরের কি গান গায়। একটু আগেই জয়েন করেছি, হ্যাঁ, শুভেচ্ছা রইল, শুভেচ্ছা আপনাকেও, শুভেচ্ছা। এরপরে আর একটা গানও গাইবে, সবাই সঙ্গে থাকুন। ও তো ওই দিকেই তাকিয়ে আছে, ওই ফ্রন্টের ক্যামেরা দিকেই আছে, ওই দিকে তাকাবে না একদম।
ওর গান কেমন লাগলো? আচ্ছা, দিদা লিখেছে কল্পনাস বাবা খুব ভালো, মার সঙ্গে আছো দেখছো ভালো লাগছে। মা দত্ত দিদি, হ্যাঁ একদম পাকা বুড়োই বটে, খুব ভালো গায়ে। তো তবলা থাকলে এবারে আরও ভালোই হতো, কিন্তু তবলা তো নেই, কি আর করা যাবে। হ্যাঁ যাই হোক, এইভাবেই চলুক। এরপরে ওর পর্ব শেষ, ঠিক আছে। ও এবার পারকাশন বাজাবে আমার সঙ্গে, আমি দুটো একটা গান গাইব, যদিও আমার গলা খুব ধরা। ওইখানে বস। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন। আমি যখন লাইভে এসেছি তখন একটা দুটো গান তো শোনাতেই হয় না। যাই হোক, আমি বসন্ত তো চলেই গেছে, তবুও বসন্তের আভাস আমাদের মধ্যেই আছে। হ্যাঁ, তবুও আমরা বসন্তের একটা দুটো গান করব। আমি বসন্তের একটা মৌলিক গান করব, যেটা আমার গুরুজির কাছ থেকে শেখা, ওনার নিজের সুরে। গুরুজি হচ্ছে যে নবীন চ্যাটার্জি মহাশয়। আর আমার শিক্ষা, প্রথম হাত ধরে শিক্ষা আমার মায়ের কাছে। শিক্ষাগুরু হিসাবে আমার মা, তার চরণে আমার শতকোটি প্রণাম। মায়ের হাত ধরেই আজকে আমি এই জায়গায়, আজকে সপ্তক এই জায়গায়। মা যদি না থাকতো তাহলে সপ্তক আজকে এই জায়গায় আসতো না। তো মাকে জানিয়ে, মা আমাদের সঙ্গে প্রত্যেক বাড়ি থাকে, কিন্তু আজকে নেই। তো যাই হোক, মা যেখানে, মা তো বাড়িতেই আছে, মা ওখান থেকে আমার গান শুনবে নিশ্চয়ই, তমজিতের গানও শুনবে। আপনারা একটু সঙ্গে থাকবেন। যদিও গলার অবস্থা খারাপ, তবুও একটা দুটো গান করব, তবলা ছাড়াই করছি। এইটা মার্জনা করবেন। আমি সবাইকেই বলি তবলা নিয়ে গাইতে, কিন্তু আজকে কোনো কারণবশত আমরা হঠাৎ করেই লাইভে এসেছি। তো সবাই জানেন তো যে আগে থেকে তবলার নাম বলে রাখলে পারে পাওয়া যায় না, সেই কারণে আমি আজকে তবলা ছাড়া বসেছি। কিন্তু এইটা ভাববেন না যে আমি নিজে নিয়ম লঙ্ঘন করেছি, সেই জন্য সবার কাছে ক্ষমা চাইছি। আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, আমাদের মন মতো দা লিখেছে, বা চমৎকার পরিবেশন ছোট্ট সোনা, তোমার জন্য অনেক ভালোবাসা ও স্নেহাশিস রইল। ধন্যবাদ দাদা। ব্যান্ড বাজার অ্যাঞ্চো দাদা বলেছে তমজিৎকে নেট ও ভালোবাসছে। হ্যাঁ, নেট ভালোবাসছে, নেটের প্রচুর সমস্যা। আমার ওয়াইফাইটা ছিল, হঠাৎ করেই তারটা কোনো কারণে বাইরে থেকে মনে হয় কেটে গেছে। যাই হোক, আমরা একটা পাওয়ার ভরে এসেছি, কিন্তু সেটাতেও সমস্যা হচ্ছে। জ্যোৎস্না ব্যানার্জি দারুণ। সীমাদি আছো, কি নামে ডেকে খুব সুন্দর গেয়েছো। অপর্ণাদি খুব ভালো। বাবলু কর্মকার দাদা আছো, ধন্যবাদ। অমলকান্তি দাদা, খুবই প্রিয় একটি গান উপহার দেওয়ার জন্য, ছোট্ট শোনার জন্য আশীর্বাদ ও অভিনন্দন রইল। কাঞ্চন গাঙ্গুলি দাদা আছো, সঙ্গে থাকো। আমিও এইরকমই আজকে একটা দুটো গান গাইবো। গলার অবস্থা তো যেমনই হোক, কিন্তু আমি একটা ওই মৌলিক গানই গাইবো। সাউন্ড কেমন কি আছে জানি না। আমি শুরু করব গুরুজিকে স্মরণ করে, ওনার সুরে গানটা গাই।
সবাই তো শুনছে, গলার অবস্থা খুব ধরা। যাই হোক, তবুও গিয়ে দিলাম আর কি। এটা একটা মৌলিক গান, আজকাল মৌলিক গান খুব একটা গাওয়া হয় না যদিও। আচ্ছা, সুমিত দা শুভ সন্ধ্যা, দাদার সঙ্গে থাকুন। অমলকান্তি বিশ্বাস দাদার সঙ্গে আছো। সমর দা যেমন মিষ্টি দেখতে তেমনি মিষ্টি কণ্ঠের গান, খুব ভালো লাগছে। তমজিৎ ভাই খুব ভালো, তমজিৎ ভাই শুভ সন্ধ্যা, দিদি ভাই শুভ সন্ধ্যা। মা লিখছে খুবই মিষ্টি গাইছে, কিন্তু মিষ্টি গাইছে না, খুব গলা ধরা, তুমি তো বুঝতে পারছো। গলার অবস্থা খুব খারাপ, 1 মাস ধরেই গলাটা খুব খুব মানে ধরে আছে, কিছুতেই ছাড়ছে আর না। তো আজ হঠাৎ করেই বসেছি, তো সেই কারণে একটা দুটো না গাইলেও তো আর হয় না। যাই হোক, অমলদা আছো, সঙ্গে থাকো। সোমনাথ সরকার দাদা আছেন, অনেক গুণী মানুষ আছেন, সঙ্গে থাকুন। অপর্ণাদি আছো, বা খুব ভালো গানটা, নতুন শুনলাম, একদমই নতুন গান এটা। এটা মৌলিক গান, এটা গুরুজির সুরে, শ্রী নবীন চ্যাটার্জির সুরে। উনি বিশিষ্ট মানে সুরকার, ওনার সুরে বহুজন গেয়েছে, মানে কুমার শানু, অনুপ জলটা, অনেকেরই মানে ওনার সুরেতে গান গেয়েছেন আর কি। জ্যোৎস্না ব্যানার্জি, আহা কি সুন্দর নিবেদন, সঙ্গে থাকো। এখন ভালো মন্দ সব মিশিয়েই হবে আর কি। বা চমৎকার পরিবেশন, এই গান যেন বসন্তের রেশ আবার ফিরে এলো। শুভেচ্ছা ও অভিনন্দন, সঙ্গে থাকুন। শুভেচ্ছা অভিনন্দন আপনাকেও। অরূপ ঘোষ দাদা, দাদা আগে যদি জানতাম তাহলে আপনাকেই ডাকতাম, কিছু করার নেই, হঠাৎ করেই বসেছি। বিকালে ঠিক হয়েছে যে লাইভে বসবো, তাই ঝটপট বসেই করলাম আর কি। আচ্ছা, রুমাদি আছে, দারুণ দারুণ। কাঞ্চন গাঙ্গুলি দাদা, মৌলিক গান খুব ভালো লাগলো। সোমনাথ সরকার, বেশ ভালো লাগলো। মৌসুমী শাহ দিদি আছে, সুন্দর অনুষ্ঠান। সুবিধা, খুব সুন্দর দিদি, সঙ্গে থাকুন দাদা। আপনারা রোজ সঙ্গে থাকেন, আমি বাইরে থেকে আপনাদের কমেন্টগুলো পড়ি। আজকে আমি লাইভের জায়গায় বসেছি, এটা আমি বুঝতে পারি যে কতটা কঠিন এই জায়গাটা।
আচ্ছা, মৌমিতা সেন। কারো যদি কমেন্ট চলে যায় কিছু মনে করো না কিন্তু, মানে আমার নেটের আজকে প্রচণ্ড সমস্যা। ওয়াইফাই ছিল, নেট ওয়াইফাইয়ের তারটা কোনো কারণে কেটে গেছে আর কি। পরিতোষ চক্রবর্তী খুব ভালো, দাদার সঙ্গে থাকেন। যাদবেন্দ্র দা আছে, দেখতে পেলাম। মৌসুমী চক্রবর্তী খুব সুন্দর লাগছে অনুষ্ঠান, সঙ্গে থাকুন। আচ্ছা, এরপরেও না আমি আর একটা মৌলিক গান গাইবো, যেটা কি বলবো, এই গানটাও আমার গাওয়াটা খুব মানে খুব চাপ। গানটা তবুও আমি নিজের মতন করে গাইছি। এটা দাদা ভাইয়ের গাওয়া। মূল শিল্পী হচ্ছে দাদা ভাই সুপ্রিয় সুদীপ ব্যানার্জি। এটাও মৌলিক গান। এটা আমাদের অভিজিৎ মুখার্জি মনে হয়, উনি সুর করেছেন, দাদা ভাই নিজে গিয়েছেন। সেই গানটা আপনাদের কাছে শোনাবো। এই গানটাও কিন্তু আমি আপনাদেরকে ক্যাপশনেতে আমি জানিয়েছিলাম যে যদি জীবনটা শুরু হতো আবার প্রথম থেকে, তো সেই অনেক ছবি আমি বদলে নিতাম নতুন করে এঁকে। এটা হচ্ছে পরম পিতাকে উদ্দেশ্য করে এই গানটা। সকলেই হয়তো এই গানটার ক্যাপশনটাও শুনেছো, আমার গানটাও শুনেছো। আর এটা দাদা ভাইয়ের গান, মানে আমাদের সুপ্রিয় সুদীপ ব্যানার্জি মূল শিল্পী, ওনার গানটাই আমি আমার মতন করে চেষ্টা করছি। হ্যাঁ, গানটা শুনুন, ভালো লাগবে। এটাও মৌলিক গান। যদি জীবনটা শুরু হতো আমার প্রথম থেকে, অনেক ছবি আমি বদলে নিতাম
গানটা গাওয়ার মানে দুঃসাহস দেখালাম। যাই হোক, অনেক ভুল ত্রুটি আছে, তাছাড়া অনেক সংশোধনও করতে হবে। গলার অবস্থা তো দেখতেই পাচ্ছ, খুবই খারাপ। তরুণদা আমাদের সঙ্গে আছে, এই তো মিতা, আমি এসে গেছি, দাদার সঙ্গে থাকুন। আমিও একটা দুটো গানই গাইবো, কেন গলার অবস্থা খুবই খারাপ আমার। যাদবেন্দ্রদা বলছে যদি জীবনটা শুরু হতো কি আবেশ দিয়ে, উনি শিল্পী অ্যাডমিন একেবারে অন্তর থেকে পরিবেশন করলেন। দাদা আমি যথেষ্ট চেষ্টা করছিলাম, কিন্তু গলাটাও পারমিট করেনি, গলাটা খুব ধরা, তাও আমি চেষ্টা করেছি। ভুল ত্রুটি তো ক্ষমা করবেন। উর্মি সরকার, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমার মা আছো, সঙ্গে থাকো। জ্যোৎস্না ব্যানার্জি, খুব ভালো হচ্ছে। অরূপ ঘোষ বা চমৎকার গাইছেন। মনমধুদা আছো, সুন্দর নিবেদন, যেমন সুর তেমন গানের কথা। একদমই সুন্দর, গানের কথাটাও যেমন সুন্দর, সুরটাও তেমনি সুন্দর, কিন্তু আমি সেইভাবে গাইতে পারলাম না। পরে অন্য সময় যখন আবার আমি বসবো তখন ঠিকভাবে গাইবো, তবলা নিয়েই বসবো। আজকে তমজিৎ বসেছে, তার কারণেই আমি দুটো একটা গান সঙ্গে গাইছি আর কি। মানস কুমার প্রামাণিক, শুভ সঙ্গীত দাদা, শুভ সঙ্গীত সন্ধ্যার সঙ্গে থাকুন। পূজা রায়, খুব সুন্দর। যাদবেন্দ্র দা তো লিখেইছ, আছো সঙ্গে। অপর্ণাদি আছো সঙ্গে। আমি একটা দুটো গান পরিবেশন করব। একটা দুটো বলতে কি, একটু রবীন্দ্রসঙ্গীত দু একটা গাইবো, একটা গাইবো রবীন্দ্রসঙ্গীত, ও তমজিৎও গাইবে আমার সঙ্গে। যতটা পারবে, ও যদি মনে করে গাইবো তো গাইবে, আর তবলা ছাড়া তো কিন্তু আমারও কেমন কেমন খালি খালি লাগবে। বাজনাটা শুনে সবাই বুঝতে পেরেছে কি গান গাইতে যাচ্ছি। সঙ্গে পারকাশন কিন্তু তমজিৎ আছে। আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে, ও যাওয়া আসতে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। হৃদয় জুড়ে আমার ভিতর
যত সদস্য সবাই আছো, সবাই আমার অন্তরে আছো, তোমরা আমার পাশে এইভাবেই থেকো। নেট খুব স্লো, মনে তো হচ্ছে মাঝে মাঝে নেট সমস্যা তো হচ্ছেই, কিন্তু তার মধ্যেই আমরা দু একটা আর একটা দুটো গাইব, গিয়ে শেষ করবো। আচ্ছা, অপর্ণাদি লিখেছো খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, তবলা ছাড়া নুন ছাড়া ভাতের মতো, কিছু করার নেই। আচ্ছা, সত্যি আজ পুরো পরিবেশটা পাল্টে গেল। পঙ্কজদার সঙ্গে আছো বা অপূর্বা গায়সমিতা, পার্থ বিশ্বাস বাবা, বেশ বেশ ভাই সঙ্গে থেকো, সোনালি সিনহা আছো, অপর্ণাদি আছো, যাদবেন্দ্রদা, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, খুবই প্রাণবন্ত নিবেদন, যেমন কণ্ঠ মাধুরী ঠিক তেমনি অনবদ্য সুর ও সঙ্গত। সুরও খুবই সুন্দর, সঙ্গ তো খুব সুন্দর, কিন্তু গাইছি কেমন সেটা তো ধরা গলায়, মানে কি বলবো, যাই হোক হচ্ছে আর কি। তোমরা ক্ষমা করো ভুল ত্রুটি হলে। মা লিখেছে মনটা ভরে গেছে, জ্যোৎস্না ব্যানার্জি লিখেছ সাধু সাধু। আচ্ছা, মৌসুমীদি লিখেছ খুব ভালো লাগলো, পার্থদা আকাশের ঠিকানায় চিঠি সুন্দর। সকলেই আমার মানে এই গানটা উদ্দেশ্য আমার পেজের সমস্ত সদস্য সবাইকে, আমার ভিতর ও বাইরে অন্তরে অন্তরে সবাই তোমরা আছো, তোমরা এইভাবেই থাকো, পাশে থেকো। আমি তো আজকে প্রিপারেশন ছাড়াই গলার এরম অবস্থা, তাও নিয়ে বসেছি। পরিতোষদা তবলার পারকাশন সঙ্গ তরবা, আমি সিং একদম। আমরা হঠাৎ করেই মনে করলাম যে আজকের লাইভটা ক্যান্সেল কেন হবে, চলো আমরা দুজনে বসে পড়ি। তো আমরা দিদা নাতি নিয়ে বসেছি আর কি। আমার এটা ভাইজির ছেলে আছে, ভট্টাচার্য, রূপনাথ দা আছো, নাইস, অভিজিৎ দিয়ে আছো সঙ্গে থেকেও। আচ্ছা, এরপরে একটা দুটো গাইবো, কেননা ছন্দশ্রী মণ্ডল আছো সঙ্গে, আমাদের মন্নতদা আছো, যে কজনই থাকো সঙ্গে একটু থাকো, বেশিক্ষণ থাকবো না। আর মোটামুটি তো আমাদের লাইভের শেষই হয়ে এসছে, একটা গিয়েই ছেড়ে দেবো। হ্যাঁ, তুই গাইবি সঙ্গে, তাহলে অলিরও কথা শুনে ও সঙ্গে লাস্ট একটা গান গাইবে। হ্যাঁ, আমি শুধু আর একটা গান গাইবো আর ও একটা সঙ্গে গাইবে। আমাদের সন্ধ্যা মুখার্জি এই গানটা স্কেলটা মনে একটু নামালে ভালো হতো আর কি। যাক, সবই শেষ হয়ে গিয়েছে আর কি। ঠিক আছে, গাই, বাজাস না বাবা ওইরকম ভাবে। ভুল ত্রুটি ক্ষমা করো, সঙ্গে থাকো। গলায় আসছে না, তো খুবই কষ্টকর লাগছে, গলা খুব ব্যথা করছে। তো ও একটা গান করবে বলছে, ওই গানটা গিয়ে আমরা লাইভটা শেষ করব। হ্যাঁ, গলা তো ধরা খুব, গাইতেই পারছি না। কোথায় গেল গানটা? ও গাইবে গানটা, একটু সঙ্গে থেকো, ওর গানটা দিয়েই শেষ করবো। গাইবে, হ্যাঁ, ও গাইবে বলেই গানটা শুরু করছি। হ্যাঁ, সঙ্গে যাবো। ওর খুব পছন্দের গান, আমি কিন্তু বাজিয়ে দিচ্ছি, আমি কিন্তু গাইতে পারবো না।
কথা শুনে এই গানটা মানে ও গাইবে বলেই গানটা গেয়েছি। যাই হোক, আমাদের ভালো খারাপ মিলিয়েই আজকের লাইভ। এটা ভুল ত্রুটি সবাই মার্জনা করো। সব হ্যাঁ, ও তো মানে বাংলা পড়তে পারে না, আমি খাতাটা দিয়েছি কিন্তু বাংলা পড়তে পারছে না। ঠিক আছে, যাই হোক, তবুও তোমরা সঙ্গে ছিলে, ছোট ওস্তাদকে সঙ্গে নিয়ে আজকে লাইভ। যাই হোক, ভালো খারাপ মিলেই আজকে লাইভ। আর গলার অবস্থা তো বুঝতেই পারছো, সেই কারণে লাইভটা আমি শেষ করব। কিন্তু তার আগে একটু আমি আমাদের কমেন্টগুলো আমি পড়বো, কেননা সবাই তো সঙ্গে আছো, সবাইকে একটু না বললেও আমার কেমন কেমন লাগছে আর কি। সুকন্যা গোস্বামী দিদি আছো, দারুণ দারুণ। সীমাদি, আমার ভিতরে ভাই ওইটাই আগের কমেন্ট, দারুণ অনুষ্ঠান হচ্ছে, চালিয়ে যাও কিছুক্ষণ। আচ্ছা, সুকন্যাদি, ছোট্ট বাবুর জন্য রইল অনেক অনেক আদর ভালোবাসা, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন আরও বড় গুণী শিল্পী হয়ে ওঠে। মানে আমরা তো আছেই, তোমরা সকলে ওকে আশীর্বাদ করো। আচ্ছা, ব্যান্ড বাজার আনছো দাদা বলছে মিতা আজকে গলা খারাপ আছে। হ্যাঁ, সেটা অন্য কথা, কিন্তু মৌলিক গান দুটো শুনলাম, খুবই ভালো গান। এই গানগুলোই বেশি করে গাইবে, তাহলে নাহলে নতুন গান শোনার অভ্যেস হবে কি করে শ্রোতাদের। একদম ঠিক দাদা, খুব ভালো করেছো গান দুটো দিয়ে। আরও থাকলে আরও পরে আরও গাইবো, পরে গাইবো দাদা। আরও মৌলিক গান আছে, আমি সেই মৌলিক গানগুলো আমি তবলার সঙ্গতেই গাইবো। আচ্ছা, হঠাৎ করে তো বসেছি, কিন্তু মানে প্রিপারেশন ছাড়া, যদিও তবলাও নেই আর লাইভটা ক্যান্সেল হবে, তবু তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করব বলেই আজকে লাইভে আমার আসা। আমাদের ব্যান্ড বাজার অ্যাঞ্জু দাদা বলেছে, বিক্রম দা ওস্তাদ জি বলেছে, খুব ভালো, থ্যাংক ইউ দাদা। সবাই ওকে আশীর্বাদ করো। আপনাদের যুগলবন্দি অসাধারণ, পঙ্কজ দা খুব সুন্দর করে গাইছো। সুকন্যা গোস্বামী, ছোট্ট বাবু খুব ভালো গাইছে। ছোট বাবুই আজকে লাইভটা করেছে, আমি দু একটা গান করেছি, যদিও খুব গলার অবস্থা খারাপ। ঠান্ডা লেগেছে তো একদম, মানে কিছুতেই ঠিকই আর হচ্ছে না। যাই হোক, সবারই ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এই ওয়েদারে সবারই হচ্ছে আর কি। যাদবেন্দ্র দা আহা আহা বলেছে, খুব ভালো দাদা, সঙ্গে থেকে ওকে আশীর্বাদ করো। মৌসুমি দি, খুব ভালো লেগেছে। অভিজিৎ ভাই আছো। যাদবেন্দ্র দা বলছে যে গুণী ছোট্ট শিল্পী, দারুণ দারুণ গাইছে, খুবই বড় শিল্পী হয়ে উঠবে একদিন নিশ্চয়ই, সবাইয়ের আশীর্বাদ থাকলে ও নিশ্চয়ই একদিন ভালো গুণী শিল্পী হয়ে উঠবে, এইটা আমরাও চাই। ও আমাদের মানে আমাদের বংশেরই, তো ও যদি বড় হয় আমাদেরও নাম হবে আর কি, আমার বাবা মায়ের নাম হবে যে আমাদের একটা নাতিপুতি। যাই হোক, ও হ্যাঁ, ও যদি আমাদের ধারাটা বয়ে রাখে তাহলে আমাদেরও ভালো লাগবে আর কি। পঙ্কজ দা, ছোট্ট ওস্তাদের গান শুনে খুব ভালো লাগলো, ওকে একদিন ভালো করে প্রিপারেশন করিয়ে তবলা নিয়েই বসাবো দাদা। এরপরে আমার মাও বলেছে, সোনামণি আমার ভালো গাইছো। ও বাবা, দেখো দিদা বলেছে তোমায়। কল্পনা আমার মা সঙ্গে আছে, অনেক বড় পাওয়া। অরূপদা আছো, সুন্দর অনুষ্ঠান। অসিত কুমার বোস দাদা, ছোট্ট ওস্তাদের বাড়ি কোথায়? আমতায় বাড়ি ওর। যাদবেন্দ্র দা, গুণী শিল্পী, যুগলের অসাধারণ উপস্থাপনা, আমার খুব প্রিয় শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের এর সঙ্গীত, উলিরও কথা শুনে বকুর আসে। দাদা ধন্যবাদ। মনমতো দা, এইভাবে ছোট্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই বাংলার সঙ্গীত ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একদমই তাই। আমাদের কালকের যে শিল্পী আছে, কালকেও আমাদের ছোট্ট শিল্পী আরাধ্য মনে হয় ও ভট্টাচার্য বাউরিয়াই থাকে, কালকেও লাইভে থাকবে, আসবে 8টার সময়। সকলেই সঙ্গে থাকবেন, ওই ছোট্ট শিল্পীকেও একটু সহযোগিতা করবেন, তাহলে ওরা মনে আনন্দ পাবে, আরও উৎসাহিত হবে, বড় শিল্পী হয়ে উঠবে। আমরা যদি সহযোগিতা করি ছোট শিল্পীদের, তবেই না তারা বড় হবে। আচ্ছা, অরূপদা বলেছে এরকম শিশু শিল্পীদের আত্মবিশ্বাস এভাবেই তৈরি হবে। একদম দাদা, ঠিক বলেছ। আজকে আমার নেটওয়ার্কও ভীষণ খারাপ। সত্যি দাদা, অসিতদা বলছে যে নেটওয়ার্ক খারাপ, আমারও নেট প্রচণ্ড খারাপ, মানে নেটের জন্যেই আর গলার জন্য, দুটোই একই সঙ্গে আর কি। দেখো মশা মারছে, ওর কোনো ম্যাচুরিটি হয়নি। কন্যা দিয়ে আছো নিতা, তুমি এরকম অনেক শিশু শিল্পী সপ্তাহের পেজে এনে আলোকিত করেছো। একদম অনেক শিশু শিল্পী আমাদের সঙ্গে এসেছে, আরও আসবে যারা আমাদের পেজেতে লাইভ করতে চায়, ছোট্ট বাচ্চা শিল্পী কি বয়স্ক মানুষ
সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি মনে করো তারা যোগাযোগ করবে, তাহলে আমাদের লাইভটাও এগিয়ে যাবে। আর সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থেকো, ভালো থেকো। আজকে এই বলেই আমরা আমাদের লাইভটা শেষ করব। কালকে সবাই অবশ্যই থাকবে। পরের দিনও লাইভ আছে আমাদের রবীন্দ্রসঙ্গীত। কালকে ছোট্ট বাচ্চা শিল্পী, সবাই তাকে একটু উৎসাহিত করো, সঙ্গে থেকো। শুভরাত্রি, সবাই ভালো থেকো, শুভরাত্রি।